আসসালামু আলাইকুম, তনিমাস লাইফে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ফ্রোজেন ফুড ভাজার ভিডিও দেখার জন্য। এখন আমরা চিকেন বল ভাজবো। আমাদের অনেকেরই হচ্ছে চিকেন বল অনেক পছন্দ। তো আমি তেলটা গরম করে ফেলেছি। তো এখন আমি হচ্ছে চিকেন বলগুলো দিয়ে দিব। তো বলগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকা দিয়ে দেবো। অনেক ঠিক করে চুলা নষ্ট করে, তেল উড়ে উড়ে পরে আর হচ্ছে চুলা নষ্ট হয়, ঠিক আছে। তো ঢাকা দিয়ে দিলে হচ্ছে ভাজাটাও সুন্দর হবে, ভিতরটাও হবে, চুলা নষ্ট হবে না। এখন তুলছি ঢাকনাটা, একটু নেড়ে চেড়ে দিতে হবে। এক সাইড হয়ে গেছে, এখন আর ঢাকার দরকার নাই, এখন শুধু নেড়ে চেড়ে চারিদিক খাওয়ানোর চেষ্টা চালাবো। এখন আমি শব্দ সৈনিকের মতো শব্দ শুনে শুনে কোন দিক ভাজা হয় নাই সেটা বোঝার চেষ্টা করব। এই দিকটা দিব না, কিভাবে আমি বুঝতে পারবো কোথায় ভাজা হচ্ছে কোথায় হচ্ছে না। এটা শিখতে হলে হচ্ছে আমার কাছে ক্লাস করতে হবে, তাই না? সবাই যদি শিখিয়ে দিই আর আমার রুটি রুটি করতে হবে না। আমি দুষ্টুমি করছি, রান্নার ক্লাস করি, আমি রুটি রুটি করবো না। আমার রুটি রুটির অনেক অন্য চিন্তা ভাবনা আছে। আমি তো শুধু আপনাদের বিয়ের ব্যাপারেই আপনাদেরকে, পাত্রদেরকে, শাশুড়ি শাশুড়িদেরকে রেডি করছি। তবে শুধুমাত্র শ্বশুরবাড়িকে রেডি করলেই তো আর হবে না, রান্না বান্না দিয়ে হয়তো আপনারা শ্বশুর শাশুড়ির মন জয় করবেন। স্বামীর মন জয় করার জন্য তারও অনেক কিছু শিখতে হয়, তাই না আপু? সেইসব টিপস সেইসব টিপস যদি পেতে চান তাহলে অবশ্যই পার্সোনালি ক্লাস করতে হবে, সবকিছু তার ভিডিওতে শেখাবো না। আপনাদেরকে একদম বিয়ের রেডি করে দিব প্যাকেজ। রান্না, ঘর সংসার গোছানো, স্বামী খুশি করা, শ্বশুর শাশুড়ি খুশি করা, দেবর ননদ খুশি করা, এটাই আমার প্যাকেজ। প্রায় হয়ে গেছে, আমরা একটু মধ্যেই তুলে ফেলবো। আমি একটু দুষ্টুমি করতেছি আজকে, তো ব্যাপার হচ্ছে এই, ভাজতে তো একটু সময় লাগে, এত মুখ বন্ধ করে কি থাকা যায়? আমি তো আবার একটু কথা বলি বেশি। আমি বলি তার আপনি আর আমাকে বাঁচানো ভাববেন না। আমাদের ভাজা আমার মনে হয় আর সেরকম বাকি নাই, তবে আমার ক্যামেরাম্যান বলতে পারবে ভালো আর কি বাকি আছে কি নাই। আমার মনে হয় হয়ে গেছে প্রায়। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এখন আমরা তুলবো, এগুলো তুলে ফেলবো, কারণ এগুলো আবার একটু জুসি জুসি থাকলে ভালো, অত খসখসা করে দরকার নাই। আমার আবার একটু জুসি জুসি ভালো লাগে, একটু ভিতরে কামড় দিবে, একটু মুখটা রসে রসগোল্লার মতো, রসে ভরা রসগোল্লা, কাঁচা কাঁচা কালো জামের মতো উঠে যাবে। যদি এগুলো চিকেন বল, আপনারা কেউ রসগোল্লা খেয়ে ভুল করবেন না। আচ্ছা, দেখলেন না দেখেও কত কিছু করা যায়, শুধু ভয় পেয়ে। আমাকে একজন ফোন করে বলেছিল, একজন বাচ্চার মা, মানে বাচ্চা বলা চলবে না, ওরা দুই ভাই হচ্ছে এসএসসি পাস করেছে, ওদের দুই ভাইয়ের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, তখন সাথে সাথে এক ভাই হচ্ছে সুইসাইড করে ফেলে। তো ওই আন্টি আমাকে ফোন করে অনেক কান্না করছিলেন, তো বলছিল যে মা কিছু করো, একজন তো মরেই গেল, দেখো ওকে বাঁচানো যায় কিনা। তো আমি বলবো যে আসলে ভাইয়ারা আপুরা যারাই আছেন, আসলে আপনারা প্লিজ সুইসাইড করেন না, সুইসাইড কোনো সমাধান না। আল্লাহ আমাদের এত সুন্দর একটা জীবন দিয়েছে, ওটাকে আমরা এনজয় করব। আচ্ছা, এই যে দেখেন ভাজা হয়ে গেছে, এখন শুধু বাটিতে তুলবো, এইটাই তো। ঠিক আছে, এখানে ভিডিও শেষ করে দিচ্ছি, বাই বাই।